এক্সকিউজ মি, আমাকে ডাকবেন না প্লিজ, স্যার ঘুমাইনি, প্লিজ আমাকে ঘুমাতে প্লিজ। ম্যাডাম এমন মোলায়েম করে ডাকলে ঘুমটা আরো সাইডটা ধরবো। এই যে ঠিক করবেন ডাকতে হইব, এমন আমি দেখাইতেছি। না না দাঁড়ান, ঘুমন্ত মানুষকে কখনো চিৎকার করে ডাকতে হয় না, আস্তে আস্তে ডাকতে হয়। দেখতে পাচ্ছেন? হ্যালো, আমরা চলে এসেছি। কোথায়? অফিসে স্যার, উনি আমাকে অফিসের নতুন ম্যাডাম, নতুন জয়েন করছে। আর আপনি পুরো রাস্তা ম্যাডামের কাঁধে মাথা রেখে ঘুমাইছিলেন। সরি সরি, আর পুরো হয়ে গেছে। ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে করেননি, ঘুমের মধ্যে ছিলেন। আমি শুনে সারা রাত ঘুমাইনি তো, তাহলে মেক্সিমালি সরি। আপনার সাথে পরিচয়টা হয়নি। ও আমার নাম মুগ্ধ। আমি প্রজাপতি। প্রজাপতি? প্রজাপতি বাটারফ্লাই। কি আপনারা কি আজকে বাসে কার কাঁধে মাথা রেখে ঘুমাইতে ঘুমাইতে আসছেন? স্যার আমি সকালবেলা অফিসে আসবো দেখে স্যার রাতের বেলা ঘুমাই নাই, আমি এই জন্য বাসের মধ্যে একটু ঝিমাই গেছিলাম স্যার। আপনারও এটা নিয়ে স্যার মজা নিচ্ছেন? তাই আপনাদের একটু অ্যাটেনশন চাই। আসেন আসেন আসেন, আমাদের নিউ অফিস মেম্বারের সাথে আপনাদের পরিচয় করে দেই। স্যার আমার অলরেডি সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে। ও পরিচয় হয়ে গেছে তো? মুগ্ধ, শুনলাম আজকে নাকি তুমি বাসে আসার সময় মিস প্রজাপতির কাঁধে মাথা রেখে ঘুমাতে ঘুমাতে অফিস। স্যার স্যার এটা উনি ইচ্ছা করে করেন। মুগ্ধ সাহেবকে তো আজকে দেখলাম ফেসবুকে বেশ ইন্টারেস্টিং একটা পোস্ট করেছে। কি বলতেছে? প্রিয় প্রজাপতি রংধনু রঙের ডানায় উড়ে এলো, বললো গুড মর্নিং। আপনাকে গুড মর্নিং বলছেন তো? আমার হাতে প্রজাপতি কেন? বিলিভ মি, বিয়ে শাদীর কোনো প্ল্যান নেই আমার। আনলাকি 7। স্যার কয়েকদিন ধরে দেখতেছি আপনি ডাইনে তাকান। কেন স্যার? প্রজাপতি ম্যাডাম আপনার ডাইনে বসে এজন্য। আর আমি যখন তোমার ঘাটটা মটকায় দেবো না, তখন তুমি ফিনিশ। সরি সরি সরি। প্রজাপতি ম্যাডামকে দেখলেই মুগ্ধ স্যার কেমন আলাদা আলাদা হয়ে যায়। ক্রিকেট পছন্দ করেন? অলওয়েজ ফুটবল, কিন্তু বাংলাদেশ খেলে ক্রিকেট। সাকিব না তামিম? সাকিব। আমি তামিম। আমরা দুজন একই অফিসে, একই ডিপার্টমেন্টে, একই পজিশনে চাকরি করি। আমাদের দুজনের যদি সাকিব তামিমের মতো একটা বিগ পার্টনারশিপ থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? দেখুন, আপনার রান আপনি করেন, আমাকে আমার রান করতে দেন, রান আউট না হলেই হয়। শিট, সাকিব তামিমের মুখোমুখি সংঘর্ষ, তামিম হয়ে যাক, তারপর আমি যাব। দেখি স্যার, আজকে আপনি ধরা না দিয়ে কি করেন? যাচ্ছে না কেন? আমি একদম দাঁড়িয়ে থাকবো, এক চুলও নড়বো না। দেখি। ঠাটার মতো দাঁড়াইছে কেন? প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পড়বে খোপায়? রংধনু হয় আরো রং বাহারি, যদি তোমার দেখা পাই। আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। আগে কোনটা বলবো? গুড নিউজটাই বলি। গুড নিউজ হচ্ছে যে আগামী সপ্তাহে আমরা অফিসের সবাই মিলে পিকনিক অর্থাৎ বনভোজনে যাচ্ছি। আর ব্যাড নিউজটা হচ্ছে যে ডাক্তার আমাকে রেস্ট নিতে বলছে, সো আমি যেতে পারছি না আপনার। ইটস এ গ্রেট চান্স, এই সুযোগ হাতছাড়া করা একদম উচিত হবে না। এবার বনভোজনে গিয়ে আমি করব মন ভোজন। সো এখন থেকে লেফট সাইড বাদ, অনলি রাইট সাইড। মুগ্ধ ভাই তোর দিকে তাকায় আছে। কি ব্যাপার? হাওয়া কি উল্টো দিকে বইতে শুরু করলো নাকি? মানে মুগ্ধ ভাই কেমনে? মুগ্ধ স্যারের গাড়ির বেয়ারিং ঠিক হয়ে গেছে, উনি ডাইনে ফিরে প্রজাপতি ম্যাডামের দিকে তাকাইছে।
দূর সাহসী উঠে গিয়া পুরো হ্যাংলা হয়ে গেলাম। বেজ্জতি। বেচারা একটু রোমান্টিক হওয়ার ট্রাই করছিল, জসিমটা এসে ঝামেলা করে দিল। মুগ্ধ স্যার কিছু লাগবো? দ দ দ আমার প্রিয় সুখ তোমারই, তুমি চোখের আড়ালে গেলে। সালাম বস। মুগ্ধ, এগুলো আমি কি শুনতেছি? মিস্টার মুগ্ধ, জি বলুন। আপনি কি আমাকে পছন্দ করেন? না, আমি কেন আপনাকে পছন্দ করবো? যদি বলি আমি আপনাকে পছন্দ করি তাহলে? বাবা ফোন দিয়েছিল, খুব রাগ করেছে। কেন? বলেছে তোমাকে অস্ট্রেলিয়া যেতেই হবে। But I'm in love. What? I'm seriously? Any confusion? No, confident. আচ্ছা, মুগ্ধ সাহেব কি fall in love? জানি না, উনি তো আমাকে দেখলে নার্ভাস হয়ে যায়, আমাকে ইগনোর করে। এটা কি ফার্স্ট ইনসিডেন্টের জন্য নাকি সে আমাকে আসলে পছন্দ করে বুঝতে পারছি না। তাহলে তাহলে আর কি, আমাদের দুজনের ভাবনা যদি এক না হয়, আমি চাকরি ছেড়ে মনের দুঃখে চলে যাবো অস্ট্রেলিয়া। ওকে গিফট করে বলবো আমার প্রিয়তম অসুখ সে। বাট মুগ্ধ সাহেব যদি বলে সে তোমার অসুখের কারণ হতে চায় না? হতে চাইলে দেশে থাকবো, আর হতে না চাইলে রিজাইন করে অস্ট্রেলিয়া চলে যাব। সো অফিস পিকনিকে কিন্তু তোমার লাস্ট চান্স। আমাকে পছন্দ করলে আমি আপনাকে পছন্দ করবো না, কারণ আপনি আমার শত্রু। আপনি আমার প্রিয়তম অসুখ। আমি আজকে পিকনিকে শুধুমাত্র আপনাকে একটা কথা বলার জন্যই এসেছি। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আমি বুঝতে পারিনি আপনি আমাকে শত্রু ভাবেন। সরি। আমি কি করলাম? চান্স মিস। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ বলে দরকার ছিল 6, পেলাম ও সহজ ফুল টস বল, অথচ হয়ে গেলাম বোল্ড আউট। আমি কি করলাম? একটা খারাপ খবর আছে। কি বস? প্রজাপতি রিজাইন দিছে। রিজাইন দিয়েছে? রিজাইন লেটার মেল করছে, এটাই একটা ঝামেলা হয়ে গেল। সকাল থেকে ফোন বন্ধ, কোনোভাবে কানেক্ট করতে পারতেছি না। ঝামেলা। তুমি তো এখন ঠিকঠাক আছো, তুমি একাই পারবা। তোমার কাজগুলো বুঝে নাও, হয়ে যাবে সব। আর লাগলে আশরাফ সাহেব হেল্প করবে।